আজকে আমার রেসিপি হলো ভেটকি পাতুরি। আজ আমি আপনাদের ভেটকি পাতুরি করে দেখাবো। আমি ঘরেই এরকম পিস কাটিয়ে নিয়েছিলাম, কেন আমাদের বাড়ির সামনেই মাছ আসে, তো আমি মাছ দাদাকে বলে এরকম ভাবে পিস করে কাটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি কি দেব, একটু পাতিলেবুর রস দেব। আমি আরেকটাও দিয়ে দিলাম। পাতিলেবু না থাকলে আপনারা একটু ভিনেগারও দিতে পারেন। সামান্য নুন দেব। ভালো করে একটু মাখিয়ে আমি খানিকক্ষণ এটা 5-10 মিনিট আমি এরকম ভাবে একটু রেখে দেবো। এরকম আমি কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিলাম। আর কি করব, এক এক করে এখানে গরম তাওয়াতে আমি একটু সেঁকে নেব। এই যখন এটা সেঁকে নেব, যখন আমি ওই পাতুরিটার জন্য ফোল্ড করব, তখন আর কলা পাতাটা ফেটে ফেটে যাবে না। এরকম করে করে আমি একটা একটা করে এরকম ভালো করে, এই দেখুন এরকম করে করে চেপে চেপে সেঁকে ঠিক এরকম ভাবে এই একটা একটা করে এরকম ভাবে করে নেব। আবার একটা এরকম ভাবে করব, এরকম এরকম করব, আবার উল্টাবো, আবার এরকম চেপে চেপে করে এরকম করে রেডি করে ফেলব। আর এইদিকে আমি মশলাটা করে নিচ্ছি। এই কালো সর্ষে দিয়ে দেব, সাদা সর্ষে, সামান্য নুন, তাহলে না তিতকুটে ব্যাপারটা আসে না। সাথে আমি টক দই জল ঝরিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। আর আপনারা ঝাল হিসাবে আমি 4-5টার মতন কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। এরকম একটা পেস্ট তৈরি হলো। ঠিক আছে, এবার আমি এটা এই মাছগুলোর মধ্যে দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে আমি একটু সর্ষের তেলও দিয়ে দেব। আমার আধ ঘন্টা আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম, লাস্টে আমি সর্ষের তেলটা দিয়ে এটা রেডি করে নিলাম। ফাইনালি আমি এক এক করে দেখুন এরকম ভাবে রেডি করব। প্রায় আধ ঘন্টা ধরে আমার ম্যারিনেট করাই ছিল। একটা করে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায়, এমন করে করলাম, এটা আর বেরোবে না। ঠিক আছে, আমি আরেকটা করে দেখাচ্ছি। এরকম করে আমি প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। পুরো একটুখানি আমি সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে
এরকম দিয়ে এবার একটু স্টিম করব। তাহলে এখন হোক। এই দেখুন পুরো কলা পাতাগুলো ফুলে ফুলে উঠেছে, মানে একদম রেডি। ঠিক আছে, বাস এগুলো এবার সার্ভ হবে।